সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তর। এই পর্বে আমরা আজকে চতুর্থ পর্যায়ের ক্লাস। ইতিপূর্বে আমি এই অধ্যায়ে 3টা ক্লাস নিয়েছি, আজকে 6 নম্বর ক্লাস। প্রেজেন্টার হিসাবে আছি আমি, এমডি মোহাম্মদ আকবর আলী। এখানে আমার একটা ছবি সহ এমডি আকবর আলী জিওগ্রাফি লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল, আমার সমস্ত ক্লাসগুলো এখানে দেওয়া থাকে। সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের আহ্বান জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে যে প্রশ্নগুলো এখানে আছে সবগুলো খুব সহজ প্রশ্ন। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী বলতে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন যেটা আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বরে কি আছে? আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? আমাদেরকে আগে বুঝতে হবে আবহাওয়া বলতে কি বোঝায়। এটা তোমরা সবাই পড়েছো যে কোন স্থানের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুপাতের যে সাময়িক অবস্থা তাকে কি বলা হয়? আবহাওয়া বলা হয়। আবহাওয়ার দীর্ঘমেয়াদী দীর্ঘদিনের যে গড় অবস্থা তাকে জলবায়ু বলা হয়। তাহলে আমরা উত্তর পেলাম কোনটা? জলবায়ু, অর্থাৎ ক নম্বর উত্তর। বায়ুতে জলীয় বাষ্প উপস্থিতি কি বলে? খুব সহজ জিনিস। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর পানি ধারণ ক্ষমতাকে সাধারণত বায়ুর আর্দ্রতা বলা হয়। গ নম্বর উত্তর। নিহত বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়? নিহত বায়ু প্রবাহকে আমরা জানি 3 ভাগে ভাগ করা যায়: অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু এবং মেরু বায়ু। ক নম্বর উত্তর। নরওয়ের উপকূল বরফ না জমার কারণ কি? এটা সাধারণত নরওয়ের উপকূলে বরফ না জমার কারণ হচ্ছে আহ উপসাগরীয় উষ্ণ উপসাগরীয় স্রোত, আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে নরওয়ে উপকূলে বরফ জমে না এবং এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। 6 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, সেখানে আমরা দেখছি যে কর্কটীয় উচ্চচাপ বলয়তে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে? কর্কটীয় উচ্চচাপ উত্তর পূর্ব অয়ন বায়ু বলে একে, উত্তর পূর্ব অয়ন বায়ু। অর্থাৎ এইটা যদি নিরক্ষরেখা হয়, উত্তর পূর্ব, অর্থাৎ কি বলছে যে কর্কটীয় উৎসব বলা হইতে এইখানে কর্কট ক্রান্তি, এটা এখান থেকে যে বায়ু এদিকে আসে, এটা কি? এটা হচ্ছে উত্তর পূর্ব অয়ন বায়ু। ক নম্বর উত্তর। পর্বতে বাধার কারণে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কি বলে? এটা তোমরা আগেও পড়েছো, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে। খ নম্বর উত্তর 7 নম্বরে। এবার আসো 8 নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা আসি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে চিনুক কোন অঞ্চলের জলবায়ু? এটা যখন স্থানীয় জলবায়ুর একটা নাম। স্থানীয় কোন অঞ্চলের বায়ু, জলবায়ু নয়, ভুল বলেছি। চিনুক কোন অঞ্চলে? চিনুক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্থানীয় বায়ুর নাম। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? এটা সহজ, ব্যারোমিটার। জানো। সমুদ্রতে আগত বৈশিষ্ট্য, বায়ুর বৈশিষ্ট্য কি? এতে জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প থাকে না এটা না, জলীয় বাষ্প কম থাকে এটাও না, বৃষ্টিপাত সংঘটিত এটা হয় না, এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং বৃষ্টিপাত ঘটে থাকে। তাহলে ক নম্বর উত্তর পেলাম। এবার আমরা 12 নম্বর প্রশ্নের উত্তরে একটু আসি। স্থলভাগের তুলনায় জলভাগ উত্তপ্ত হতে কত গুণ বেশি সময় লাগে? স্থলভাগের তুলনায় জলভাগ উত্তপ্ত হতে কত গুণ বেশি সময় লাগে? এইটা হচ্ছে গ নম্বর উত্তর, 5 গুণ সময় বেশি লাগে। কত গুণ? তাহলে 5 গুণ সময় বেশি লাগে। জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখা দরকার। স্থলভাগের তুলনায় জলভাগ উত্তপ্ত হতে 5 গুণ বেশি সময়
লাগে, আবার ঠান্ডাও তো এরকম বেশি সময় লাগে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু আগাত মৌসুমী বায়ু হিমালয় পাহাড়ে বাধাপ্রাপ্ত পাওয়ার কারণে নিচের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়? সেটা আমরা জানি, বাংলাদেশ, ভারত, নেপাল, এটা হচ্ছে এই অঞ্চলে। আমাদের হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হওয়ার পরে বাংলাদেশ, ভারত, নেপাল, এই তিনটা অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ ক নম্বর উত্তর 13। সুমেরু বৃত্তের অক্ষাংশে অবস্থান কোনটি? সুমেরু বৃত্তের অর্থাৎ উত্তর অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর থেকে 17.5 উত্তর অক্ষাংশ, এটা ক নম্বর উত্তর, 14 নম্বরের। 15 নম্বর প্রশ্ন, এখানে একটু আলোচনায় আসি। সেখানে দেখা যাচ্ছে 67 উত্তর অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কি বলা হয়? 67.5 থেকে 90 ডিগ্রি অর্থাৎ সর্ব উত্তর, অর্থাৎ এটা উত্তর হিমমন্ডল, গ নম্বর উত্তর, উত্তর হিমমন্ডল। আর দক্ষিণ হলে দক্ষিণ হিমমন্ডল হতো। এখানে উত্তর অক্ষাংশ বলা আছে 67 ডিগ্রি থেকে, অর্থাৎ এই যে আমরা একটা পৃথিবীর যে মাঝখানতে নিরক্ষরেখা এবং এবং লাস্ট যে এই অঞ্চলটা 67 ডিগ্রি থেকে এইখানে হচ্ছে 90 ডিগ্রি। উত্তর হিমমন্ডল 15 নম্বরের উত্তর। কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কি বলে? কুমেরু বিন্দু পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 16 নম্বরের ঘ উত্তর দক্ষিণ। এটা কুমেরু অর্থাৎ দক্ষিণ হিমমন্ডল, আগেরটা উত্তর হিমমন্ডল পেলাম, এটা দক্ষিণ হিমমন্ডল, অর্থাৎ এটা হবে এই এখানে এই অংশটা, শেষেরটা। চাপ বলয়কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? সাধারণত এটা দুই ভাগে, একটা উচ্চচাপ এবং একটা আহ চাপ বলয়কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এটা উচ্চচাপ এবং নিম্নচাপ। এখানে যদি 7 লেখা থাকতো তাও হতো। সেই চাপ, পৃথিবীর চাপ বলয়কে 7টা ভাগে ভাগ করা যায়, তা যেহেতু নাই সেহেতু এর উত্তর হবে 2। 18 নম্বর প্রশ্নের উত্তরে আসি। এখানে কি বলতে চাচ্ছে দেখি। দুটি চাপ বলয়ের উপর ভিত্তি করে পৃথিবীকে কতটি চাপ বলয়ে ভাগ করা যায়? অর্থাৎ 7 নম্বর, 7টি চাপ বলয়ে বিভক্ত করা যায়, খ নম্বর উত্তর। কোনটি নিরক্ষীয় শান্ত বলয়? সহজ উত্তর, নিরক্ষীয় শান্ত বলয় মানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ক নম্বর উত্তর। উপক্রান্ত উৎসব বলয় এর উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশীয় অবস্থান কত? এটা 20 নম্বর, ক নম্বর, 15 থেকে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে, এটাও ক উত্তর। 21 নম্বর প্রশ্নের উত্তরে আমরা একটু আসি। এখানে কি বলা আছে যে উত্তর মেরু উচ্চচাপ অঞ্চলকে কি বলে? উত্তর মেরু, সুমেরু আর কুমেরু, অর্থাৎ সুমেরু উচ্চচাপ বলয় বলা হয়। আর 22 নম্বরে পৃথিবী কোন দিকে আবর্তনশীল? পৃথিবী কোন দিকে আবর্তনশীল? পৃথিবী পশ্চিম হতে দক্ষিণ দিকে, অর্থাৎ এটা 22 নম্বর, ক উত্তর। পশ্চিম হতে পূর্ব দিকে, হ্যাঁ পশ্চিম হতে পূর্ব দিকে, এদিক থেকে এদিকে পশ্চিম হতে পূর্ব দিকে পৃথিবী আবর্তনশীল। ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ কোন দিকে বেড়ে যায়? উত্তর গোলার্ধের দক্ষিণ দিকে, ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে, অর্থাৎ ক নম্বর উত্তর। এটা পেয়ে গেলাম আমরা। 23 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর পেয়ে গেলাম। 24 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহের গতি প্রকৃতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? এটা খ নম্বর উত্তর, 4টি শ্রেণী, অর্থাৎ নিহত বায়ু, অনিয়মিত বায়ু, সাময়িক বায়ু আর স্থানীয় বায়ু, অর্থাৎ খ নম্বর উত্তর। এগুলো জানা লাগবে। যে বায়ু সবসময় একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে নিহত বায়ু বলা হয়।
সাধারণত উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিত প্রবাহিত হয় সবসময়। একে নিয়ত বায়ু বলা হয়। কর্কটীয় মকর উৎসব বল অঞ্চল হতে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে কি বলা হয়? এই যে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়। ক নম্বর উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।